হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। আমি মিনা। তো গাইস, আজকে ব্লগ ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। এটা একটা আমাদের মালদার বিখ্যাত গম্ভীরা গান। আর এই গম্ভীরা গান এখন বলতে গেলে খুব কমই দেখা যায়। তো গাইস, এটা আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, তো সেটাই আজকে তোমাদের কাছে তুলে ধরছি। আশা করব তোমাদের সবারই ভালো লাগবে। তো প্লিজ গাইস, তোমরা যে যেখান থেকে আছো, যে যেখান থেকে দেখছো আমার ভিডিও, তো অবশ্যই তোমরা সবাই পাশে থেকো, এটাই আমি চাই। তাহলে গাইস, তোমরা দেখতে থাকো মালদার বিখ্যাত গম্ভীরা গান। তোর তোকে কথা বললো চীনা লোক কিন্তু কে আছে? এটাই তো আমাদের সিমটা মানাবে। দেখ করেছো বা ওকে ডেকে দেখ তো না না বলে সাউন্ড নাই না কে আছে হয়েছে কি তুমি আমাদের ডাক শুনতে পেয়ে সুদূর কৈলাস থেকে মরতে চলেছো। আমাদের ডাক শুনতে পেয়ে সুদূর কৈলাস থেকে মরতে চলেছো। তবে না তুমি থাকতে আজ আমাদের 12 হাত 13 দুর্গতি কানে কি হয়েছে কি? আমি দেখছি ভালোই আছি। ভালো? একেবারে জীবন কালো। কি হয়েছে? এখন নানার মুখ কালো হয়ে গেছে। কোথা থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোন দিক থেকে এলো কে জানে। শুনবা না আমাদের অবস্থা? আমাদের অনেক অভিযোগ আছে তোমার কাছে, শুনতে হবে না। বলো তবে শোনো, শোনো না বল না দিদো
কোথায় গেলে নানাকে বল আজকে দেখো আমরা এই স্বাধীন ভারতবর্ষে আমরা কি পেয়েছি আজকে আজকে অন্নহীনে অন্ন নয় কর্মহীনে কর্ম নয় গৃহহীনে গৃহ না আজকে দেখো যে কৃষকদের অবস্থা কি রে দিন দিন তোর জিনিসপত্রের দাম আগুন হয়ে গেছে কিন্তু কৃষকরা ন্যায্য ফসল ফলিয়ে ন্যায্য দাম পাচ্ছে না এমনকি কৃষকরা আত্মহত্যা পর্যন্ত করছে বাজারে আলুর দাম আলু আর বলিস না এই যে আলু আমরা 6 টাকা 8 টাকা করে এই সময় যে খেতাম নতুন আলু নতুন আলু নাবে পুরানা তো এই সময় তো কমে যেত আলু যে নতুন আলু খাওয়ার পর পুরাতন আলুর দাম আরো কমে যেত এখন পুরাতন আলুর দাম চাচ্ছেড়িয়ে বাড়তে 35 টাকা কিন্তু নানা কি করেছে জানিস কায়দা করে একটা ওই টাস্ক ফোর্স গঠন করেছে টাস্ক ফোর্স আচ্ছা মানে ওই বাজারে বাজারে ঘুরবে লোকের চোখে মিলিয়ে না ধুলা দিবে মানে ভাবছে যে আমরা ভুলে যাবো এরকম অবস্থা এই যে কাজটা করে আলু দেখো 6 টাকা 8 টাকা 35 টাকা ওখান থেকে ফের 10 টাকা কমিয়ে দেবো ওই কম যাবে আগে কম ছিল কমে যাবে 25 টাকা আলু তা আমরা বানাবো কিন্তু নানা দেখ কায়দা করে কি করলো এই যে 6 টাকা 8 টাকার আলুকে বাড়াতে বাড়াতে 25 টাকা নিয়ে চলা পেঁয়াজ এই যে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে পেট্রোলের দাম ডিজেলের দাম 60 টাকা বেড়ে 100 টাকার উপর চলে গেছে পেট্রোল ডিজেলের দাম গ্যাসের দাম বাড়তে কত গেছে এই যে 1200 টাকা হয়ে গেছে 1200 থেকে দাম ফের কায়দা করে 900 করে দিল না আমরা বাড়াবো না আগে গ্যাসের দাম কমে গেছে এইভাবে আমরা কিন্তু মাস দিয়ে গেছি এই ইলেকট্রিক বিল দেন বাড়তে কত করে ইনক্রিজ করেছে আর নানা এদিকে কি করছে বলতো মাসে মাসে আমাদেরকে কিন্তু একটু কিছু করে ঝুলিতে দান করে দিয়েছে এদিকে কিন্তু প্রতিটা সংসারে দেয় 9,000 থেকে 10,000 টাকা আমাদের এক্সট্রা দিতে হচ্ছে হিসেবে ইলেকট্রিক বিল কারণ হুট করে চালাস না তুই আমি তো ওই বাড়িতে আমি ওই বাড়ি কোনদিন সারা হুট খাই থেকে আমার জায়গায় নেতা তোর যদি নেতা মন্ত্রী থাকে বুকিং করে তুই চালালি কোনো চালাই তো আমি এই হচ্ছে আমাদের অবস্থা এই যে বাড়তে বাড়তে আজকে দেখ চাকরি নাই যে কটা চাকরি হয়েছে তুই যদি টেবিলের দল দিয়ে দিতে পারিস তাহলে তোর চাকরি হবে তুই দেখে যা আমাদের পশ্চিমবঙ্গে প্রতি বছর আগে এসএসসি আর প্রাইমারি চাকরি হতো এই 11 সালের আগে দিকে দিলে হতো আমি এখন কি হয়ে গেছে রে ডুমুরের ফুল হয় না যে কটা হচ্ছে তো তাও আবার কেলেঙ্কারি আমি 15 লাখ 20 লাখ করে ঘুষ দাও চাকরি লাও চাকরি হচ্ছে 20 লাখ টাকা দিলে 20 লাখ টাকা দিয়ে চাকরি হচ্ছে ফের হাইকোর্টের জন্য সেটা বল এইরকম হচ্ছে অবস্থা আমাদের এখানে হয়েছে বেকার চাকরি আমরা পড়াশোনা করে করবে কি না আছে চাকরি তার সাথে দেখ চারিদিকে রাজনৈতিক সন্ত্রাস চলছে নৈরাজ্য চলছে আজকে যারা আমরা আমাদের মধ্যে যে আমরা কি করি মা বোনদের মাথার উপরে ছাদের উপরে রাখি আমরা ভারতবর্ষে কত সম্মান দিই অনেক সম্মান কিন্তু আমাদের রাজ্যে কি দেখছিলে আজকে নারীদের কোনো সম্মান নাই কোন নারী যদি ধর্ষিতা হচ্ছে তো ওর আবার রেট বেঁধে দেওয়া হয়েছে 1000 টাকা যে দিচ্ছে ওটা বলছিস না ওটা তো দিচ্ছে ভিক্ষা চুরি করলাম পিছ ব্যাগ ডোর দিয়ে 9000 বেরিয়ে যাচ্ছে মাসে তোকে 1000 দিয়ে দিচ্ছে আমরা বলিয়েছি মাকে টাকা একটু পাচ্ছি ওই টাকাতে সারাকে ধাপা ধাপা এটা যদি আমরা ধর বুঝতে না পারি আগামী দিনে যে আমাদের বাড়ির ছেলে মেয়েরা বড় হচ্ছে চাকরি বাকরি পাবে কর্মসংস্থান হবে শিল্প হবে এগুলার আশায় যে পড়াশোনা করছে সব ওই তুই ভিক্ষার ঝুলি নিব আর আমরা ঘুরে ঘুরে ভিক্ষা করে এই জায়গায় আমাদের জনগণকে নানা আস্তে আস্তে নিয়ে চলে দেখলে আমরা বুঝবো না এই নানা দেখে তো এই অবস্থা তার মধ্যে দেখ নানা কি করছে যখনই আমরা আমাদের দেশে
কি জানিস আমাদের দেশের উপরে যে নানা বসে আছে ওর নাম হচ্ছে বেচারা। কি হচ্ছে নানা ওই নানা শুনছে না নানার আগা গোড়া হচ্ছে বেচা অভ্যাস। তবে নানা কি করতো বলতো? প্রথম কি করতো চা বেচতো। চাটা কোথায় বেচতো? কোথায়? স্টেশনে চা বেচতো। খারাপ কাজ করতো না। চা বেচতে বেচতে নানা তখন কায়দা করে স্টেশনটাকে বেঁচে ওর সব জেনে নিল না ব্যাপার স্যাপার। যখন স্টেশনটা বেচা হলো তারপরে নানা একবার রেলগাড়িকে বেঁচে যে রেলগাড়ি বেচা হলো তখন নানা আমাদের যে নবরত্ন ভারত পেট্রোলিয়াম LIC আজকে যা কি অবস্থার মধ্যে গেছে। আজকে এই যে আদানির যে কেলেঙ্কারি আমেরিকাতে ভাইরাল হয়েছে ওখানে দুর্নীতির দায়ে ভোট দেওয়ার দায়ে LIC ডুবতে চলেছে। আমাদের যে SBI যে ব্যাংক রাষ্ট্রায়ত্ত ছিল ডুবতে চলেছে। নানা সব ব্যাংককে বেসরকারিকরণের দিকে নিয়ে গেছে। তবে বেসরকারি হাতে টাকা রাখছে তুই নানাকে মানিস না। যখনই আমরা ভাবছি যে আন্দোলন সংগঠিত করবো এগুলোর বিরুদ্ধে করবো তখন নানা কায়দা করে আমাদের বলি কিনা ধরলা প্যান্ট পরিয়ে রেখে দিচ্ছে। আবার ঢোল্লা প্যান্টও করিয়েছে। ঢোল্লা প্যান্ট কেমন একটু বলবি? তুই তো এগুলা গল্প বলবি। আমি ঢোল্লা প্যান্ট থেকে আমার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলছি। ওটাই তো বলছি, অভিজ্ঞতাটা বল। আমার যে একটা 9 বছরের বেটা আছে না ডাব্বু, ওই নামেও ডাব্বু নামেও ডাব্বু। কেন রে ভাই আবার কি করবো তোর? আবে 9 বছর বয়স হয়ে গেছে চ্যাংড়ার বুঝলি কিনা মুখে আঙুল দিয়ে আঙুল সব বাঁচিয়ে গেছে। 9 বছর বয়সে আঙুল ছেলে সব সময় আঙুল চলে গেছে। দেখতে বাচ্চারা ঠিক আছে চ্যাংড়াটা স্কুল যাচ্ছে এগুলো তো খুব ভালো হবে। ওটা ছাড়ানোর কোনো ব্যবস্থা ঘর চকলেট চকলেট দিছি চকলেটকে সাইডে হটিয়ে দিয়ে ফেললাম। ওগুলা তো বলছিলাম না, ললিপপ চকলেট গুলা দেবে। আমি ভাবলাম যে এগুলা ললিপপ না দিয়ে ওকে বললাম ঝাল ঝাল করে চিকেন ললিপপ বানিয়ে দিই, তাহলে টেংরি চুষে যাবে। আমার বউ বুঝে কিনা ভালো করে ঝাল মিষ্টি করে ওই চিকেন ললিপপ বানিয়ে টেংরিটা হাতে ধরিয়ে দিল। টেংরি ধরে আমরা এইভাবে খাই কিনা ওই কি করলো বলতো মাংসটাকে বাইরের দিকে তুলে দিয়ে আর ওই হাড্ডিটার দিক দিয়ে যখন সামনে আজব টেংরাবে ডাক্তারের কাছে নিয়ে যা। ডাক্তার হবে সেদিনকার রাতে চিন্তা করতে করতে হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি সিধা চলালাম চিত্তরঞ্জন বাজার। ওখান থেকে আমার বেটার যে কোমরের মাপ আছে না কোমরের মাপ থেকে 9 গুণ বড় একটা ঢোলা হাফ প্যান্ট কিনে ওর ব্যাটার কোমরের মাপ থেকে 9 গুণ বড়। কার জন্য নিলিবি ওটা? ব্যাটার জন্য নিলিবি ব্যাটার জন্য অত বড় প্যান্ট কি করবি বে? ওই প্যান্টটা নিয়ে এসে আমি আমার বেটাকে পরিয়ে দিলাম। পড়ানো যাবে বে? যে আমার বেটা প্যান্টটা পরে মুখে আগুন দিয়ে জন্য আমার চুষ আমি ফাটছি একটু হাতে প্যান্টটাকে ধরিয়ে পেটে আগুন দিতে পারে নামলেই তো বে। আমার বেটা দেখে মাকে সাপড়ি এসে দেখা যাচ্ছে। তখন আমার বেটা কি করবে জানিস? মুখ থেকে আঙুল চুষা ছেড়ে দিয়ে প্যান্টটাকে 2 হাতে ধরে নিয়ে ঘুরে আঙুল দেওয়া ছুটে গেল। সেই রকম নানা আমাদের বুঝলি কিনা গোটা ভারতবর্ষকে ঢোল্লা প্যান্ট পরিয়ে রেখেছে। যখনই আমরা আন্দোলন সংগঠিত করতে যাব যে দেশ বেঁচে দিচ্ছে বেকারত্ব বাড়ছে ভারতবর্ষের টাকার দাম কমছে এগুলা যখন হচ্ছে তখন নানা আমাদের কায়দা করে কি করছে জানিস? হিন্দু মুসলিম ভারত পাকিস্তান চীন ভারত রাজ্য কেন্দ্র এগুলা করে দিয়ে আমাদের মন অন্যদিকে ভুলিয়ে যাচ্ছে। আর আন্দোলন সংগঠিত করতে যাব যে দেশ বেঁচে দিচ্ছে বেকারত্ব বাড়ছে ভারতবর্ষের টাকার দাম কমছে এগুলা যখন হচ্ছে তখন নানা আমাদের কায়দা করে কি করছে জানিস? হিন্দু মুসলিম ভারত পাকিস্তান চীন ভারত রাজ্য কেন্দ্র এগুলা করে দিয়ে আমাদের মন অন্যদিকে ভুলিয়ে যাচ্ছে। আর আমরা যেটা কি সুন্দর বুঝালি আমাকে। আমরা হাতে বাজে মাথা রাখিবে দেখছিস না কেমন বেঁধে রেখেছি দারুণ বুঝালি রে। বুঝিনি এত কিছু। নানা এ নানা তোমরা যা বলছো সব শুনছি। আচ্ছা না
নানা তোমাকে আমার একটা কথা জিজ্ঞেস করা ছিল। নানা তোমার বউটা ঠিক আছে তো? নানা তোমার বউটা ঠিক আছে? কি ঠিক আছে ভাই? নানার বউটা ঠিক আছে আমি এটা জিজ্ঞেস করলাম। কি আমাকে বলে তারপর নানাকে জিজ্ঞেস করবি? রেগে গেছে না? রাখবে বেড়াবে? আমি কি খারাপ কথা জিজ্ঞেস করছি? খারাপই তো রে, তুই কি বললি বলতো আমাকে? তা আমি বলছি নানা তোমার শির দ্বারা ঠিক আছে তো? শির দ্বারা? আমি বলছি নানা তোমার শির দ্বারা ঠিক আছে? নানার শির দ্বারা ঠিক নাই। শির দ্বারা ঠিক নাই তো? নানার শির দ্বারা এখন ঝুঁকে বেঁকে গেছে। আবে নানাকে তুই যে ডাকলি কি বলবো? নানাকে ডাকলি এগুলো বললাম, নানা আর কোনো অভিযোগ নাই। নানা শুনো, এই যে আমাদের ভারতবর্ষ এই যে অলিম্পিকের প্রতিযোগিতা হয়, ওখানে ভারত একটা কি দুটা সোনা পাচ্ছে কি পাচ্ছে না একদম। কিন্তু নানা তুমি যদি কায়দা করে একটা প্রতিযোগিতা ভরে দিতে পারো না, তাহলে ভারত একবারে সোনাই সোনা হয়ে যাবে। প্রতিযোগিতা কিন্তু ঠিক বলেছি। এই যে ধর অলিম্পিকের প্রতিযোগিতা হয়, ভারত কোনোবার একটা দুটা সোনা পাচ্ছে কি কোনোবার পাচ্ছে না, কিন্তু নানা কায়দা করে যদি অলিম্পিকে তুমি কেলেঙ্কারির প্রতিযোগিতা ভরে দিতে পারো না, ভারত একটা সোনাই সোনা হয়ে যাবে। আমাদের দেশের আমাদের রাজ্যের নেতা মন্ত্রীরা সব ট্রেনার হয়ে যাবে, সবাই আসবে বিদেশ থেকে ট্রেনিং নিতে। এখান থেকে ট্রেনিং নিয়ে গিয়ে ওর দেশে গিয়ে ট্রেনিং নিতে কিন্তু জেলে যেতে হবে ওদেরকে। ওদের কাছে যেগুলো এক্সপার্ট মাল যদি জেলে আসে কি হবে, তার থেকে বড় বড় মাথার বাইরে ঘুরে বেড়াচ্ছে। ওখানেও তো যাবে না, জেলেও যাবে, গিয়ে নিয়ে ওদের কাছে ট্রেনিংটা নিয়ে নিতে হবে, তারপরে উপর মাথার কাছে নিয়ে যেতে হবে 14 তলা বিল্ডিং উঠতে হবে।